নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো। আজকে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়ে আমি স্নান করে নিলাম। আর চলো তোমাদেরকে আমার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাই। এই বাগানটা আমার বললে কিন্তু খুব ভুল হবে। এই বাগানটা আমার আর আমার হাজব্যান্ডের, দুজনেই কিন্তু আমরা সমানভাবে এর যত্ন নিই। দেখো কি সুন্দর করে এই ফুলটা কিন্তু একটা রাজস্থানের ফুল। এর আগেও আমি তোমাদের বলেছি 4 বছর পর এই ফুলটি আমার এই গাছে দেখা দিয়েছে। তো এর নামটা আমি জানি, কিন্তু আমি এখন ভুলে যাচ্ছি নামটা কি। তো তোমরা কিন্তু কমেন্টস করে জানিও যে এই ফুল গাছটির নাম কি। আর আজকে তোমাদের সাথে একটা শেয়ার করব জিনিস। দেখো, লিওর শারীরিক কন্ডিশন। এর আগে তোমরা দেখেছিলে যে ওর নাক দিয়ে রক্ত, না আমি তোমাদের দেখাইনি, আমি বলেছিলাম যে নাক দিয়ে রক্ত পড়ছিল। আর এখন ওর গায়ের মধ্যে একটা ইনফেকশন টাইপের কিছু হয়েছিল। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে জায়গার চুলটাকে কেটে পরিষ্কার করে দিয়ে মেডিসিন দিচ্ছে। যে কালো কালোগুলো দেখছো, এগুলো হচ্ছে একটা স্প্রে, যেটা ওই জায়গাটাতে দিতে হচ্ছে। তো এই যে দুটো রোগ ওর এর মধ্যে হয়েছে, সেটা কিন্তু একমাত্র এই এসির কারণে। প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম এখানে, তোমরা সবাই জানো। আর এই গরমের মধ্যে লিওর পরিস্থিতি খুব খারাপ। তোমরা এটাও জানো যে লিওর জন্যই আমাদের বিশেষ করে এসি এবং আমার হাজব্যান্ডের জন্য নেওয়া হয়েছিল। কিন্তু প্রায় 20 দিন আগে এই এসি সার্ভিস করতে এসেছিল, সেটা আজও এসে ঠিক করে লাগিয়ে দিয়ে যায়নি। তো আজকে কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড ওদের সাথে মানে কোম্পানির সাথে প্রচুর তর্ক বিতর্ক করেছিল। তো জানি না কি হবে, আগামীকাল বলেছে লাগিয়ে দিয়ে যাবে। আর এইদিকে আমার মোটামুটি কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে। আমার আছে মর্নিং ডিউটি। তো আজকে মর্নিং ডিউটি থাকলেও একটু হালকাই ডিউটি ছিল। তো আমি এখানটায় রান্না করে নিচ্ছি আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি। আর দেখো, এখানে বানিয়েছি খুব সামান্য পরিমাণে একটু রায়তা। একটা শশা একদম গ্রেট করে নিয়ে ওর মধ্যে টক দই দিয়ে গোলমরিচের গুঁড়ো, একটু ভাজা মশলা দিয়েছিলাম। আর এই যে হচ্ছে আমাদের জলখাবার, আমরা মুড়ি তরকারি খাচ্ছি। এই যে তরকারি অনেকটা বেশ পরিমাণে করেছি। আর এটা হচ্ছে গতকালের একটা মিষ্টি কুমড়ো তরকারি রাতে রান্না করা হয়েছিল, সেইটা। ওই যে রায়তা, আর আছে এখানটায় তরমুজ। তো এটা আমার দাদার ছেলে এসেছে, তোমরা জানো অনেকেই। তো আমি আজকে আর রুটি করতে পারিনি, তার কারণ হচ্ছে যে আমার ডিউটি আছে, বললামই তখন তোমাদের। তো চলো সবাই মিলে খেয়ে নিয়ে তারপরে পরবর্তী কাজগুলো করবো। তো আমি ওইদিকে খাওয়া দাওয়া সবাই করছিল, আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্নার সমস্ত যে সবজি টবজি কাটাকাটির বিষয়ে। আর মেয়ে এদিকে দেখো জামা কাপড় গোছাচ্ছে। একটার উপরে রাখ, আমি তারপরে পরে ভালো করে গুছিয়ে রাখবো, বুঝেছিস? শুধু এরকম কোনো রকম মানে এখনকার মতন একটুখানি তুই পড়তে বসবি, ঝুড়ি ব্যাগের মধ্যে রাখা। বিছানার চাদরটা প্রচুর নোংরা, ওই ঘরে বিছানার চাদরটা ঝাড়লি, ওই ঘর তো ঝাড় দেওয়া। মেয়ে সকাল থেকে আঁকা এবং আবৃত্তি করলো, এখন পড়তে বসবে। আর এদিকে দেখলে কত বাসন। আর এই যে দেখো, এই টিনের চালাটা তোমাদেরকে দেখিয়েছে কি না আমার ঠিক খেয়াল পড়ছে না। তো এই বাসন কুসনগুলো আজকে এখন মাজবো মেজে ঘষে। রান্না হয়েই গেছে, আর মেয়েরও ওদিকে স্নান করা হয়ে গেছে। পড়েছে গোপাল গামছা পরে আছে গরমের জন্য। জামা পরাবি না? কি গরম দেখো। গপুকে এদিকে পিন্টু পরিয়েছে গামছা পরে। গপু শোনা দেখে মহাদেবকেও জল দিয়েছে।
তো মেয়ে পড়াশোনা কমপ্লিট করে নিয়ে স্নান করে পুজো করছিল, আর আমার ওদিকে রান্নাবান্না করে কিছু বাসন জমেছিল সেগুলো বের করে নিলাম। একবারই মেজে ঘষে পরিষ্কার করে নেব। আর তোমরা তো জানো এখন আমার বাড়িতে ফুলের একদম অভাব নেই, তো সেই ফুল দিয়ে মেয়ে খুব সুন্দর করে পুজো করলো। আর ওর তো ফিলিংস একটু অন্যরকম। আরও আমি তোমাদের বলবো, দেখো তোমরা পুরো ভিডিওটা, ভালো লাগবে। গোপালকে নাকি প্রচণ্ড গরম লাগছে, গোপাল নাকি অস্থির হয়ে পড়ছে, ওর নাকি নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, এই সমস্ত ও ফিল করছে। তো কী আর বলবো, ও যেটা ফিল করছে সেটা তো আমি আর কিছু বলতে পারি না, এটা সবার হয় না। আর এদিকে আমি ভাত বসিয়েছিলাম, এই সসপ্যানটাতে করে আজকে ভাতটা বসিয়েছি। আর তার সাথে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে আজকে কি রান্না হয়েছে। মোটামুটি রান্না সমস্ত কমপ্লিট, প্রচুর বাসন, সকালের জলখাবারের বাসন, দুপুরের বাসন, এগুলো সব হয়েছিল। আর এই যে দেখো, এদিকে করেছি উচ্ছে আলু ভাজা, এদিকে হচ্ছে এঁচোড়ে নিরামিষ তরকারি, এটা দুপুরের জন্য তুলে রেখেছি, এটা রাতের জন্য তুলে রেখেছি। আর তার সাথে করেছি হচ্ছে মুসুর ডাল, একদম কালো জিরে কাঁচা লঙ্কা চিড়ে মুসুর ডাল করেছি। আর একটা করেছি হচ্ছে ডিমের ঝোল। এঁচোড়ের তরকারি না আমি মানে নিরামিষ হলে তবু খেতে পারি, আমিষ হলে পেঁয়াজ রসুন দিয়ে যে করে সেটা হলে আমি একদমই খেতে পারি না। তো আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। আর এই যে দেখো ডিমের ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? তো আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। এর মাঝখানে আমি সকালে তো যেহেতু স্নান হয়ে গেছিলো, জলখাবার খেয়ে আমি অফিসে চলে গেছিলাম। তো অফিসে যাওয়া মাত্রই একটা দিদি এসেছিল, মানে একটা দিদি এসেছে, তারপরে আমি ঘরে চলে এসেছিলাম, এসে রান্নাবান্না করলাম। সবে হয়েছে, আজকেই হয়েছে মনে হয়। না, আজকে হলো স্কিন কালার, স্কিন ছোটো, এই লোম উঠে গেছে আর চোখও ফুটেছে। তাহলে আজকে হয়নি? না, অনেক দিন আগে হয়েছে। কি করেছিস ওর? ওকে পুষবি, ওকে ঘর করে দিচ্ছিস? দেখো এখানে ওর বিস্কিট আছে, জল আছে, এখানে ও শুয়েছিল। এ বাবা, এখানে খাবারগুলো খেয়েছে, এখানে দিয়েছিলাম। দেখ কি অবস্থা। এটা আমার সাদাটা কি? আর সাড়ে একটা কত নোংরা আছে, বটিটা ফেলিসনি তখন? আর এইরকম কতগুলো ইঁদুরের বাচ্চা হয়েছে ঘরে, যেগুলো মেয়ে একদম মানে না ফেলতে দিচ্ছে, না মারতে দিচ্ছে, না কিছু করতে দিচ্ছে। তো তোমরা বুঝলেই শুনলেই ওর সমস্ত কথা। আর এদিকে মেশো খেতে বসেছিল, আর চলে এসেছিলো আমাদের একটা পার্সেল। তো চলো তোমাদেরকে খুলে দেখাবো যে পার্সেলটার মধ্যে কী আছে। তো আমার এই দাদার ছেলেটা পার্সেলটা রিসিভ করলো। তো চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো পার্সেলের মধ্যে কী আছে। তো অনেক দিন পর, বহু বছর পর একটা পার্সেল আমাদের ঘরে এসেছে। সেটাকে খোলাতে আমরা মানে বসলাম যে দেখি কি এসেছে। তো যেটা কথা তোমাদেরকে বলছিলাম, এই পার্সেলটা খুলুক। আর একটা কথা বলছি যে দেখো, মেয়ে ওই ইঁদুরের বাচ্চাগুলোকে কিছুতেই ফেলতে দেবে না, বলছে ফেললেই নাকি বাইরে যত বিড়াল কুকুর সব মেরে ফেলবে। তো ওরা একটু বড় হয়ে যাক, তারপরে বাইরে ফেলে দেব। তো কি করব বলো তো, মানে ও এত পশুপ্রেমী। তো যাই হোক, ওকে বোঝাতে হবে যে কত বড়টা ক্ষতি আমাদের হতে পারে বাচ্চাগুলোকে রেখে দিলে। তো সেটা পরে অবশ্যই বোঝাবো। আর এই পার্সেলটা দেখো, এই পার্সেলটা এটা হচ্ছে সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা আমি প্রতি বছর ব্যবহার করি গরমে। যা গরম, যা রোদের তাপ, মানে একদম স্কিনটা পুড়ে ছাই হয়ে গেছে। তো এতদিন কেনা সম্ভব হয়নি, এখন অর্ডার দিয়ে এটা কেনা হয়েছে। তো এই কোম্পানির এই সানস্ক্রিনটা আমি ব্যবহার করি। সানস্ক্রিনে সাধারণত ব্যবহার করলে ভীষণ ঘাম হয়, কিন্তু ওই ক্রিমটা ব্যবহার করলে কিন্তু ঠান্ডা, একদম ঘাম হয় না। তো বন্ধুরা, আমি চলে এলাম তারপরে সন্ধেবেলা, একদম খাওয়া দাওয়ার শেষে চা করছি। তোমরা তো জানো যে আমি ওই তুলসী মঞ্জুরিগুলোকে ধুয়ে সুন্দর করে কৌটোতে রেখেছি। এবার আমি যখনই সকাল বিকেল চা করছি, একটু আদা থেতো আর একটু তুলসী মঞ্জুরিগুলো দিয়ে দিচ্ছি, তাতে খুব ভালো। তো এই যে দেখো, চা করে নিয়েছি। তো চলো, মেয়ে আর আমি চা খাবো, কেউ চা খাবে না, প্রচণ্ড গরম, সবাই ভীষণভাবে হাঁপিয়ে উঠছি। ভিডিও করব আর কি, ভিডিও করা ঠিকঠাক করে হচ্ছে না, এত অসহ্য গরম। তো চা খেতে খেতে আজকের ভিডিওটা বন্ধুরা আমরা এখানেই শেষ করে দেব। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, নতুন একটা চমক নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।